বাড়িতে মেহেদি গাছ থাকলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে সুনানে আবু দাউদের ভিতরে 3858 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিলেন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কেউ আসতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে তিনি চিকিৎসা করাতেন। তো এই মেহেদি গাছের ভিতরে কিন্তু অনেক বারাকা রয়েছে এবং আমাদের মা বোনরা অনেকে কিন্তু মেহেদি পাতা এটা ভালো করে বেটে তারপরে হাতে পায়ে লাগায় এবং অনেকে দেখা যাচ্ছে মাথায় লাগায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হেজাব ব্যবহার করতেন, মাথায় এই মেহেদি পাতা ভালো করে লাগাতেন। সুতরাং এটা মাথায় লাগালে কিন্তু অনেক উপকার হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে এই গাছের ভিতরে যে কি কি বরকত আছে যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনার ঘরে আপনি কিন্তু এই মেহেদি গাছটা রাখার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন একবার তার কাছে এক লোক এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মাথা ব্যথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি রক্তমক্ষণ করা, অর্থাৎ তুমি হিজামা করো। হিজামা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা, এটা কিন্তু আমরা অনেকেই করতে চাই না। হিজামা করালে আমাদের ভিতরে ভিতরে যে অনেক পচা রক্ত আছে এগুলো কিন্তু সব বের করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করতেন, সিঙ্গা যে ব্যবস্থাপনা ছিল আর কি আগে, এই হিজামা রক্ত যদি আপনি মক্ষণ করাতে পারেন মাথা থেকে তাহলে কিন্তু আপনার মাথা ব্যথা কমে যাবে। এবং কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন যে আমার পায়ে ব্যথা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মেহেদি পাতার রস লাগাও। সুতরাং এই মেহেদি পাতার রস যদি আপনার পায়ে ব্যথা হয় আপনি লাগাতে পারেন। শুধু তাই না, আপনার হাঁটু ব্যথা, মাজা ব্যথা, আপনি যদি মেহেদি পাতার রস লাগাতে পারেন দেখবেন আপনার সেটা ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, এই গাছের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোকাস পড়েছে, এটা একটা বরকতি গাছ হয়ে গেছে। শুধু তাই নয়, এই গাছ যদি আপনার ঘরের ভিতরে থাকে আপনার ঘরের অভাব দূর হবে, আপনার ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন এবং ব্যথা হলে আপনি সেখানে ব্যবহার করলে আপনার ব্যথাও দূর হয়ে যাবে।